ওই মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি ভালো চাকরি পাও নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি বানাইতে পারো নাই। ওই মা বাবাকে আজকে দুনিয়াতে জীবিত আছে, ওই মা বাবাকে তুমি গ্রামের মধ্যে ফেলে ঢাকা শহরে স্ত্রী লিয়ে ছেলে মেয়ে লিয়ে তুমি ঢাকার মধ্যে বাসা বাড়ি নিয়ে থাকো। ওই বৃদ্ধ বাবা মা গ্রামের মধ্যে থাকে, ওই মা বাবাকে দেখার মতো কোনো মানুষ নাই। ওই মা বাবা আজকে দুনিয়ার মধ্যে বেঁচে আছে, গ্রামের মধ্যে থাকে। মা বাবা কি খায় না খায়, সন্তান খবর রাখে না। ওই সন্তান স্ত্রী পুত্র লিয়া ঢাকা শহরের মধ্যে পোলাও খুরমা রান্না করে খায়। কিন্তু বড় দুঃখের বিষয়, মা বাবার খবর নেয় না। মাঝে মাঝে তাকাইয়ে লক্ষ্য করে দেখো যুবক, ওই মা বাবা বৃদ্ধ বাবা মা বাড়িতে মাঝে মাঝে আলু ভর্তা বানাইয়া খায়, আর তুমি ঢাকা শহরের মধ্যে তুমি পোলাও খুরমা রান্না করে খাও। ওই মা বাবাকে তুমি দেখাশোনা করতেছো না। ওই মা বাবার জন্য আজকে তুমি এত টাকা পয়সার মালিক হইলা। ওই মা বাবার জন্য একটু কি তোমার দিলের মধ্যে মায়া হয় না? এখন থেকে তওবা করো, তওবা করে আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ মা বাবাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি, আর মা বাবাকে কাঁদাইবো না, আর মা বাবার সাথে খারাপ আচরণ করব না। মা বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, এর যুবক, ওই মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুর থেকে বাঁচার জন্য যেথায় পালন করো না কেন, তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পানির পেয়ালা আমাদেরকে সকলকেই গ্রহণ করতে হবে, পান করতে হবে। এর নবীর উম্মতের দল, আজকে দুনিয়াতে আসার পর মৃত্যুর কথা ভুলে গেছো যুবক। আজকে দুনিয়াতে আসার পর আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে নাই। এর যুবক, আল্লাহর ভয় যদি তোমার আমার অন্তরের মধ্যে থাকতো, তাহলে দেখা যাইতো আজকে আমরা আমাদের মুখ দ্বারা মিথ্যা কথা বলতে পারতাম না। যদি আমরা দিন দুইবার মৃত্যুর কথা চিন্তা করতাম, তাইলে আমার আপনার দ্বারা, আমার হাত দ্বারা, আপনার হাত দ্বারা কখনো অন্যকে অন্যর হক নষ্ট করা হইতো না, এই পাও দ্বারা গুনাহ করা হইতো না। আমার আপনার চোখ দ্বারা বেপরদা নারীর দিকে তাকানো হতো না। এর যুবক, আজকে তোমার আল্লাহর ভয় নাই, দিলের মধ্যে ভয় নাই। আল্লাহর ভয় কেমন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজায় তালা লাগাইয়া কান্না করতেছেন। এ যুবক, দিলের কানটা লাগাইয়া শোনো, ভালো করে বুঝিও।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজায় তালা লাগাইয়া কান্না করতেছেন। সাহাবায়ে কিরামগণ খুঁজতেছেন কই গেল খলিফাতুল মুসলিমিন। ঈদের দিন সকলেই ঈদের আনন্দ উপভোগ করে, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো দেখা যায় না, কি ব্যাপার? সাহাবায়ে কিরামগণ খুঁজতে খুঁজতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন, তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর দেখে ওমরের ঘরের মধ্যে তালা লাগানো, ঘরের দরজায় তালা ঝুলানো। কি ব্যাপার ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঘরের মধ্যে আছেন কিনা? বলে হ্যাঁ, আমি তো ঘরের মধ্যে। সাহাবায়ে কিরামগণ বলে ও খলিফাতুল মুসলিমিন, ঈদের দিন সকলেই ঈদের আনন্দ উপভোগ করে, সকলেই আনন্দ উপভোগ করে, কিন্তু আপনি ঈদের আনন্দ উপভোগ করেন না কেন? আপনি দরজায় তালা লাগাইয়া কেন ঘরের মধ্যে আছেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাহাবায়ে কিরাম, আমার মনের মধ্যে বড় ভয়, আমার দিলের মধ্যে বড় ভয়, আমার বড় চিন্তা হয়। সাহাবায়ে কিরামগণ বলেন ও খলিফাতুল মুসলিমিন, আপনার এত কিসের চিন্তা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন, আপনার কিসের চিন্তা? সাহাবায়ে কিরামগণ কথা বলার পর খলিফাতুল মুসলিমিন কান্না অবস্থায় কান্না করতেছেন আর বলে ও সাহাবায়ে কিরাম, যে আল্লাহ আমাকে খুশি হয়ে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার কোনো আমলের ঘাটতিতে, আমার কোনো ভুলের কারণে যদি আল্লাহ তাআলা বেজার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেজার হয়, ওই আল্লাহ তাআলা জান্নাতের টিকিটটা ক্যান্সেল করে দিবেন। কেমন আল্লাহর ভয়! খলিফাতুল মুসলিমিন বলেন রমজান মাসে রোজা রাখলাম, তারাবিহ পড়লাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তার বিষয়। ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও খলিফাতুল মুসলিমিন, তুমি যে রোজা রেখেছো, যে রোজা পালন করেছো, ওই রোজা তো আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই নাই। তুমি যে তারাবি আদায় করেছো, এর যুবক ভালো করে বুঝিও। খলিফাতুল মুসলিমিন কেমন আল্লাহর ভয় বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যদি বলেন খলিফাতুল মুসলিমিন, তুমি যেই রোজা রেখেছো, যেই তারাবি পড়েছো, যেই খতম করেছো, আমি আল্লাহ তাআলার কাছে এগুলো পৌঁছাই নাই, ওই দিন আমি জাহান্নামী হয়ে যাইব। কেমন আল্লাহর ভয়! দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার পর কেমন দিলের মধ্যে ভয়। আজকে তোমার দিনের মধ্যে আল্লাহর ভয় নাই। এর যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে এক আল্লাহর ইবাদত করো। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করবা না। আজকে তোমরা কোন আল্লাহর ইবাদত করো? এ যুবক, আজকে দুনিয়াতে আসার পর ওই আল্লাহ তাআলার ইবাদত করতেছো না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এক বেলারও নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না রে যুবক? তোমার ডানে বামে তাকাইয়া দেখো, কত যুবক স্কুল কলেজে পড়ে, মুখের মধ্যে দাঁড়িয়ে দেখা যায়, মাথার মধ্যে টুপি দেখা যায়, 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করে। তুমি কেন পারো না রে যুবক? তুমি আজকে আল্লাহ তাআলার নাফরমানি করতেছো, অন্ধকারের মধ্যে গুনাহ করতেছো, মনে করতেছো দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার মানুষকে ভয় করে তুমি ঘরের মধ্যে দরজা লাগাইয়া তুমি অন্ধকারের মধ্যে গুনাহ করতেছো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যেই কিছু দেখে না, যা কিছু দেখে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুমি যা কিছু করো না কেন, অন্ধকার হোক আলোতে হোক, গোপনে হোক প্রকাশ্য হোক, যেই গুনাহ তুমি যেই ভালো কাজ করো, যেই গুনাহ করো না কেন, সকল প্রকার তোমার কাজ কীর্তিকলাপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি স্বয়ং দেখি। দুনিয়ার সকল কিছু যা কিছু হয় দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে বলেন তো? আল্লাহ। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এরপর তোমরা তোমার মা বাবার খিদমত করো, তোমার মা বাবাকে মহব্বত করো। আজকে একদল যুবক ওই মা বাবার সাথে খারাপ আচরণ করতেছো। ওই মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি বেজার হয়ে যাবে। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কোরআনের আয়াত। আজকে যুবক তুমি টাকা পয়সার মালিক হইছো, এই টাকা পয়সা কার জন্য পাইছো রে যুবক? ওই মা বাবার দোয়া ছাড়া তুমি ভালো কিছু করতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আজকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি ভালো চাকরি পাও নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি বানাইতে পারো নাই। ওই মা বাবাকে আজকে দুনিয়াতে জীবিত আছো, ওই মা বাবাকে তুমি গ্রামের মধ্যে ফেলে ঢাকা শহরে স্ত্রী লিয়ে ছেলে মেয়ের লিয়ে তুমি ঢাকার মধ্যে বাসা ভাড়া নিয়ে থাকো। ওই বৃদ্ধ বাবা মা গ্রামের মধ্যে থাকে, ওই মা বাবাকে দেখার মতো কোনো মানুষ নাই। ওই মা বাবা আজকে দুনিয়ার মধ্যে বেঁচে আছে, গ্রামের মধ্যে থাকে। মা বাবা কি খায় না খায়, সন্তান খবর রাখে না। ওই সন্তান স্ত্রী পুত্র লিয়া ঢাকা শহরের মধ্যে পোলাও খুরমা রান্না করে খায়। কিন্তু বড় দুঃখের বিষয়, মা বাবার খবর নেয় না। মাঝে মাঝে তাকাইয়ে লক্ষ্য করে দেখো যুবক, ওই মা বাবা বৃদ্ধ বাবা মা বাড়িতে মাঝে মাঝে আলু ভর্তা বানাইয়া খায়, আর তুমি ঢাকা শহরের মধ্যে তুমি পোলাও খুরমা রান্না করে খাও। ওই মা বাবাকে তুমি দেখাশোনা করতেছো না। ওই মা বাবার জন্য আজকে তুমি এত টাকা পয়সার মালিক হইলা। ওই মা বাবার জন্য একটু কি তোমার দিলের মধ্যে মায়া হয় না? এখন থেকে তওবা করো, তওবা করে আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ মা বাবাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি, আর মা বাবাকে কাঁদাইবো না, আর মা বাবার সাথে খারাপ আচরণ করবো না। মা বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, এর যুবক ওই মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওই হাসরের ময়দানটা কেমন হবে রে যুবক? ওই হাসরের ময়দানটা কেমন হবে? ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার আদাত উপরে চলে আসবে। সূর্যের যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দিবে। গুনাহগার বেনামাজি নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। পেটের লাড়ি বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই দিন কেমন হবে রে যুবক? একটা নকির জন্য বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার বাবার কাছে যাবে, বলবে আমি তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে কোনো বাবাই ছিল না। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। সকল নবীরা নাফসি নাফসি বলবেন, আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, আর বলবে ও দয়ার মালিক আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী জান্নাতে যাব না। কেমন নবী? ওই নবীকে চিনতে পারলে রে যুবক? ওই নবীর সুন্নতের গলা মালায় লাগাও, ওই নবীর আদর্শ গলায় লাগাও।
ওই নবীর সুন্নত তরিকায় জীবন চালাও। মায়ের নবী জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে মুহাব্বত করবে, যারা আমি নবীর ভালোবাসা অন্তরে রাখবে, ও উম্মতের দল, তোমরা ভালো করে জেনে নাও, দুনিয়াতে যেই উম্মতেরা আমি নবীকে মুহাব্বত করবে, আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি নবী জানাইয়া দিলাম, এই উম্মতেরা আমি নবীকে মুহাব্বত করবে, ওই উম্মতেরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায়, अल्लाह अल्लाह तू मेरा आशिक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर।